এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তবে বর্তমান যে পরিস্থিতি তাতে আমাদের মানে ভালো থাকাটা নিছকই হাস্যকর। তো যাই হোক, দেখো তোজো এখানে রেডি হয়ে গেছে। তো এটা ছিল মনসা পুজোর ভিডিও। তো অনেক দিন ধরেই ভিডিও করে রেখেছি, বাট ছাড়াই হচ্ছে না, তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, ভাবলাম আজকে শেয়ার করি। তো দেখো, আমাদের বড় মনসা বাড়িতে আমি গিয়েছিলাম মনসা পুজো দিতে। তো আমি উপোস করিনি, বাট পুজোটা দিতে এসেছিলাম, উপোস করেই এসেছিলাম, কিন্তু এখানে অঞ্জলি দিয়ে পুজো দেওয়া আমার হয়নি। দেখো, এই মনসা বাড়ি এইটুকু জায়গার মধ্যে খুব সুন্দর ছোট্ট করে একটা মেলা বসেছে। তো মনসা পুজো দিন থেকেই কিন্তু আমাদের সূচনা হয়ে যায় মায়ের আগমনের, তাই না? তো আমাদের এই সময় কিন্তু মন কিন্তু খুব ফুরফুরে হয়ে যায়। বাট এই যে বর্তমান পরিস্থিতি যা হয়েছে, তাতে আমাদের কারোর মনেই কোনো একটুও শান্তি নেই, একটুও খুশি নেই। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক যেন মিটে যায়, মার কাছে এটাই প্রার্থনা। আর মায়ের মুখটা দেখো, আমি দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর মুখটা লাগছে কি বলবো, খুব সুন্দর লাগছিল মাকে এদিনকে দেখতে। মা সবসময়ই সুন্দর আমাদের কাছে, তাই না? তো সবার কাছেই মা খুবই সুন্দর। মায়ের কাছে একটাই প্রার্থনা, বর্তমান পরিস্থিতি যেন একটু শান্তি হয়, সবাইয়ের মন যেন একটু শান্তি হয়, এই আগুনে সমস্ত অপশক্তি যেন মিটে যায়, ছাই হয়ে যায়, এটাই আমার কাছে, আমার মায়ের কাছে প্রার্থনা। তো দেখো, এইখানে পুজো দিয়ে কিন্তু আমি ধূপকাঠি আর মোমবাতি ধরিয়ে দিয়েছি। আর এত গরম, আর এখান থেকে এত তাপ উঠছে কি বলবো, আমি একদম ঘেমে গেছি। তো যাই হোক, এখানে এই যে মেলা তো একটু না ঘুরলে হয় না, কারণ তোজো এসছে আমাদের সাথে। আর দেখলাম যে এই যে কৌটাগুলো দেখছো, 50 টাকা করে নিয়েছে, 6টা আছে আমার কিচেনের জন্য দরকার। আর এখান থেকে কিছু 6টা ঝুড়িও আমি নিয়েছি। আর তো তোজো কি কিনবে না কিনবে সেই নিয়ে একদম ব্যস্ত হয়ে পড়েছিল। তো যাই হোক, এই ফুলগুলো আমি দাম শুনছিলাম, বাট প্রচণ্ড দাম চাইছিল। আর এই দিকে দেখো, এই যে নৌকা, তোজো এই একটা নৌকা নিয়েই ব্যাস ছেড়ে দিয়েছে, ও তাতেই খুশি হয়েছে। এখন অনেকটা বুদ্ধিমান হয়ে গেছে, জানো তো, এখন আর অত বায়না করে না। তো যাই হোক, মেলা ঘুরে গেলাম একটা দোকানে, কারণ আমার খুব মানে খিদে পেয়েছে, কিছুই খাইনি। তো আমি একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিলো, তাই একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। তো এই দিকে দেখো, তোজো নৌকা চালাতে শুরু করে দিয়েছে, কারণ বাড়ি এসে আর ব্যস্ত হয়ে গেছে কখন ও নৌকাটা চালাবে। তো যাই হোক, ওর বাবা চালিয়ে দিয়েছে, তো এই গামলাটা একটু ছোটোই হয়ে গেছে। তো কি বলবো বলো, বর্তমান পরিস্থিতির যে অবস্থা, প্রতিবাদ চারিদিকেই হচ্ছে, আমরাও করছি, সবাই প্রতিবাদ করছে। প্রতিবাদটা যেন সুস্থভাবে শান্তিভাবে সফল হয়, এটাই চাই। একজন মানে যে আমাদের সেবা করে, যে আমাদের সুস্থ করে, তার এরকম মর্মান্তিক পরিস্থিতি, সত্যি বলছি, আমাদের দেশবাসী এবং দেশের বাইরে কোনো কেউই মেনে নিতে পারছে না। তাই এই প্রতিবাদ চলবে আশা করি। তো চলো, আজকের ভিডিওটি এখানেই রাখ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।